সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের অধ্যায় 3.5 সরল রেখা। তো আজকে আমরা অধ্যায়ের কিছু ম্যাথ করব। অধ্যায়ের কিছু ম্যাথ করার মাধ্যমে এই অধ্যায়টি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তো বেসিক কনসেপ্টগুলো যেগুলি আমরা আলোচনা করেছি ওগুলি ব্যবহার করে কিন্তু অধ্যায়ের ম্যাথগুলি আমরা করব, আর এবং সবগুলি ম্যাথ আমরা এসইও আহমেদের বই থেকে করব। তো দেখো, প্রথমে আমরা শুরু করতেছি, সেটা হচ্ছে 1-এর-1। এখানে প্রশ্নটা হচ্ছে যে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। একটি সরল রেখার সমীকরণ বের করো যা মূলবিন্দু ও 3-4 বিন্দুগামী। ওকে, মূলবিন্দু এবং 3-4 বিন্দুগামী। তাহলে দেখো, এখানে যেটা বলা আছে যে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা মূলবিন্দু এবং 3-4 বিন্দুগামী। তার মানে মূলবিন্দু বলতে 0-0 বিন্দু, তার মানে রেখাটা হচ্ছে 0-0 এবং 3-4 বিন্দুগামী। ওকে, তো দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা জানি সূত্র, সেটা হচ্ছে যে x minus x1 divided by x1 minus x2 y minus y1 y1 minus y2। ওকে, আমরা এই সূত্র জানি যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় সূত্র হচ্ছে x minus x1 x1 minus x2 y minus y1 y1 minus y2, যেখানে x1 হচ্ছে এটা x1 y1 x2 y2, তাহলে এটা x1 এটা x2 এটা y1 এটা y2। ওকে, তা আমরা মানগুলি যদি বসাই দিই, দেখো কি আসবে। x1 হচ্ছে 0, তার মানে x minus 0, এখানে 0, x2 হচ্ছে 3, এখানে 3, y minus y1 0, y1 0 minus y2 হচ্ছে 4। ওকে, এটা আমরা পাই। তাহলে এখানে থাকবে x by 3 আর এখানে থাকবে y by 4, মাইনাস মাইনাস দুই পাশ থেকে ক্যান্সেল। তাহলে ফাইনালি আমাদের আসবে 4x equals to 3y। তো এইখান থেকে আমরা যদি লিখি সেটা হবে 4x minus 3y is equal to 0। ওকে, এটাই হচ্ছে নির্ণয় সরলরেখার সমীকরণ যা 0-0 এবং 3-4 বিন্দুগামী। তো এটা আমরা দেখলাম। এরপরে আমরা দেখব হচ্ছে, দেখো একের 2 নাম্বারটা আমরা দেখব। তো এখানে যে প্রশ্নটা বলা আছে, বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। ওকে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দুগামী। ওকে, যা মূল বিন্দুগামী এবং এক অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, এটা আমরা করব। দেখো, প্রশ্নটা হচ্ছে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দুগামী এবং এক অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা কিন্তু জানি এক বিন্দুগামী এবং এক অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করলে তার সমীকরণ কি হয়, এটা কিন্তু আমরা জানি। তাহলে দেখো, সরলরেখাটা হচ্ছে 0-0 বিন্দুগামী এবং এক অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, তাহলে একটা বিন্দুগামী এবং এক অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এরূপ সরলরেখার সমীকরণ আমরা জানি যে যে x1 y1 বিন্দুগামী এক অক্ষের সাথে
থিটা কোণ উৎপন্ন করে। এই রূপরেখার সমীকরণ। ওকে, এই রূপরেখার সমীকরণ হচ্ছে x - x1 ডিভাইড বাই cos থিটা এবং y - y1 হ্যাঁ ডিভাইড বাই sin থিটা। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে আমরা যদি এখন ভ্যালুগুলি বসাই দিই, এটা হচ্ছে x1, এটা y1, আর থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তো ভ্যালুগুলি আমরা বসাই দিই এখানে, x - 0 ডিভাইড বাই cos 60 ডিগ্রি ইকুয়াল y - 0 sin 60 ডিগ্রি। ওকে, এটা আমরা পাই। তাইলে ফাইনালি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি আসে দেখো, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে উপরে থাকে x/2 ইকুয়াল y/√3/2 এটা থাকে। তাহলে দুই পাশ থেকে হাফ হাফ ক্যান্সেল, তাহলে থাকবে হচ্ছে আমাদের y = √3x। ওকে, অতএব আমরা পাই y - √3x = 0। ওকে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ y - √3x = 0। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা দেখব হচ্ছে 2 নাম্বারটা দেখব। দেখো 2 নাম্বার অঙ্কটা। 2 নম্বর অঙ্কে বলা আছে যে দুটি সরলরেখার সমীকরণ। বলা আছে যে দুটি সরলরেখা উভয়ই ওকে উভয়ই 3 - 4 বিন্দুগামী। ওকে, 3 - 4 বিন্দুগামী এবং যারা x অক্ষের সমান্তরাল। ওকে, x অক্ষের সমান্তরাল এবং x অক্ষের উপর লম্ব। ওকে, এটা হচ্ছে কোশ্চেন। তো কোশ্চেনটা আমাদের ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে দুটি সরলরেখা নির্ণয় করতে হবে। এই দুটি সরলরেখা উভয়ই 3 - 4 বিন্দুগামী এবং যারা x অক্ষের সমান্তরাল। একটা রেখা x অক্ষের সমান্তরাল আর একটা রেখা y অক্ষের সমান্তরাল। ওকে, এরকম দুটি সরলরেখার সমীকরণ আমাদের বের করতে হবে। তার মানে আমরা যে চিত্রটা আঁকি সেটা হবে এমন, এই যে এটা y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। ওকে, তাহলে 3 - 4 বিন্দুগামী, তাহলে একটা হচ্ছে এই যে এরকম রেখা y অক্ষের সমান্তরাল, আরেকটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের সমান্তরাল মানে এই যে এরকম। ওকে, এই যে এই বিন্দুটা আমরা ধরে নিচ্ছি, এই বিন্দুটা হচ্ছে 3 - 4। ওকে, তাহলে এই যে এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা এবং এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখা। এই দুইটা সরলরেখার সমীকরণ আমাদের বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি একটা AB রেখা। আমরা ধরে নিচ্ছি একটা AB রেখা আর একটা হচ্ছে CD রেখা। ওকে, AB রেখা এবং CD রেখা সমীকরণ আমাদের বের করতে হবে, যেখানে AB রেখা x অক্ষের সমান্তরাল, CD রেখা y অক্ষের সমান্তরাল এবং উভয়ই 3 - 4 বিন্দুগামী। তাহলে দেখো প্রথমে আমাদের x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আমরা জানি y = কনস্ট্যান্ট। x অক্ষের সমান্তরাল রেখা y = কনস্ট্যান্ট, এটা কিন্তু আমরা জানি। এখন 1 নং 3 - 4 বিন্দুগামী। তাহলে দেখো 1 নং 3 - 4 বিন্দুগামী। ওকে,
তাহলে 3 - 4 অবশ্যই এক নংকে সিদ্ধ করবে। তাহলে x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান, তাহলে আমরা পাই -4 = b। অতএব b = -4। ওকে, তাহলে আমরা 1 ইমপ্লাইজ করলে কি পাবো? 1 ইমপ্লাইজ করলে b = -4, তার মানে y = -4 ইমপ্লাই y + 4 = 0। এটাই হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো x অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ বের করতে বলছে। তো x অক্ষের উপর লম্ব রেখা হচ্ছে CD, এটা অটোমেটিক্যালি y অক্ষের সমান্তরাল। ওকে, তাহলে এই যে 2 নাম্বার হচ্ছে x অক্ষের সমান্তরাল, সরি x অক্ষের উপর লম্ব, যা y অক্ষের সমান্তরাল, যা y অক্ষের সমান্তরাল এই রূপরেখার সমীকরণ। এই রূপরেখার সমীকরণ হবে x = a। ওকে, তাহলে দেখো এই রেখা কিন্তু 3 - 4 বিন্দুগামী। তাহলে 1 নং 3 - 4 বিন্দুগামী। তাহলে 1 নং অবশ্যই 1 নংকে অবশ্যই 3 - 4 বিন্দু সিদ্ধ করবে। তাহলে x এর জায়গায় 3, দেখো x এর জায়গায় 3 = হচ্ছে a। অতএব এখান থেকে ক্যালকুলেশন করলে a = 3। তাহলে এর মান যদি আমরা 3 বসাই দিই 1 নং এ, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে এই যে 1 ইমপ্লাইজ, তাহলে আমাদের আসতেছে x = 3, এটাকে সমাধান করলে x - 3 = 0। ওকে, এটাই হচ্ছে নির্ণয় সরলরেখার সমীকরণ। তাহলে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y + 4 = 0, x অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ x - 3 = 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ। তাহলে এটা শেষ। এরপরে আমরা দেখব 3 নাম্বার। দেখো 3 নাম্বার অঙ্কটা আমরা দেখি। 3 নাম্বার বলা আছে যে ax + by = c, এবং x cos alpha plus y sin alpha = p। ওকে, এই একই সরলরেখা নির্দেশ করে। একই সরলরেখা নির্দেশ করে। তাহলে p এর মান a b এবং c তে প্রকাশ করতে হবে। a b c তে প্রকাশ করতে হবে। ওকে, তাহলে দেখো কোশ্চেন হচ্ছে আমাদের যে ax + by = c এবং x cos alpha + y sin alpha = p, দুইটা সরলরেখার সমীকরণ একই সরলরেখা নির্দেশ করে, অর্থাৎ এইটা এবং এইটা অভিন্ন সরলরেখা। তাহলে p এর মান a b c এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা নিচ্ছি যে ax + by = c, এটা হচ্ছে নাম্বার 1। ওকে, এরপরে হচ্ছে x cos alpha y sin alpha = হচ্ছে p, এটা হচ্ছে 2 নাম্বার সরলরেখা। এরা অভিন্ন সরলরেখা। তো আমরা জানি অভিন্ন সরলরেখা, দুইটা সরলরেখা যদি অভিন্ন হয় তাহলে তাদের অনুরূপ সহগগুলির অনুপাত সমান, অর্থাৎ প্রথমটার x এর সহগ দ্বিতীয়টার x এর সহগের অনুপাত, প্রথমটার y এর সহগ দ্বিতীয়টার y এর সহগের অনুপাত, কনস্ট্যান্টের অনুপাত পরস্পর সমান। তাহলে এই যে আমরা লিখতে পারি 1 ও 2 অভিন্ন হলে, 1 ও 2 অভিন্ন হলে আমরা কি পাই? এই যে এটার x এর সহগ a, এটার x এর সহগ cos alpha ইকুয়াল এটার y এর সহগ b, এটার y এর সহগ sin alpha, এটার কনস্ট্যান্ট c, এখানে p। ওকে,
তাহলে এইটা সমান এটা সমান এটা, তাহলে আমরা এখান থেকে পাই a বাই cos আলফা ইকুয়ালস টু হচ্ছে c বাই p। ওকে, তো এখান থেকে আমরা লিখতে পারি যে c cos আলফা ইকুয়ালস টু ap। ওকে, তো আমাদের মূল কাজ হচ্ছে শুধু cos আলফার মানটা বের করা। তো ফাইনালি আমাদের থাকবে হচ্ছে cos আলফা ইকুয়ালস টু ap বাই c। ওকে, ap বাই c, এটা হচ্ছে নাম্বার 3। ওকে, সিমিলারলি এই দুটাকে আমরা যদি ক্যালকুলেশন করি b বাই sin আলফা ইকুয়াল টু c বাই p, তো এখান থেকে কিন্তু আসবে sin আলফা ইকুয়ালস টু bp বাই c। ওকে, bp বাই c, এটা হচ্ছে 4 নাম্বার। ওকে, এটা আমরা পাই। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের 3 এবং 4কে আমরা যদি স্কোয়ার করে যোগ করি তাহলে কিন্তু cos এবং sin ভেনিশ হয়ে যাবে। ওকে, কারণ আমাদের অ্যান্সারে থাকবে শুধু p a b c, cos কে sin কে ভেনিশ করতেই হবে। তো এখন আমাদের কাজ কি, 3 নংকে স্কোয়ার করব যোগ 4 নংকে স্কোয়ার করব, ইমপ্লাই। তাহলে এখানে cos স্কোয়ার আলফা প্লাস এখানে sin স্কোয়ার আলফা ইকুয়ালস টু এখানে হবে a স্কোয়ার p স্কোয়ার ডিভাইড বাই c স্কোয়ার, এখানে হবে b স্কোয়ার p স্কোয়ার ডিভাইড বাই c স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো cos স্কোয়ার আলফা প্লাস sin স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে এখানে শুধু থাকবে এটা এই পাশে নিয়ে আসলে a স্কোয়ার p স্কোয়ার কমন যায়। আচ্ছা, আরেকটা লাইন লিখি, এখানে 1, এখানে p স্কোয়ার কমন। আচ্ছা, লসাগু করি প্রথমে, দুটা লসাগু হচ্ছে c স্কোয়ার, তাহলে এখানে থাকে হলো a স্কোয়ার p স্কোয়ার, এখানে b স্কোয়ার p স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এখানে আর গুণ করলে a স্কোয়ার p স্কোয়ার b স্কোয়ার p স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার। তাহলে এখানে দেখো p স্কোয়ার কমন থাকে, a স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার। তাহলে ফাইনালি p স্কোয়ার সমান হচ্ছে c স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে p এর মান দেখো, p ইকুয়াল টু হবে প্লাস মাইনাস c বাই রুট ওভার অফ a স্কোয়ার b স্কোয়ার। তাহলে দেখো এই যে p এর মানকে আমরা a b এবং c আকারে প্রকাশ করেছি। ওকে, এটাই কিন্তু কোশ্চেনে বলা আছে যে p এর মানকে a b c এর মাধ্যমে প্রকাশ, তার মানে p থাকবে এক পাশে, a b c থাকবে এক পাশে, এটাই হচ্ছে p কে a b c এর মাধ্যমে প্রকাশ। ওকে, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে আমরা এটা দেখলাম। এরপরে দেখো আরেকটা অঙ্ক আমরা দেখব, সেটা হচ্ছে 4 নাম্বার, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে, 4 নাম্বার। এখানে বলা আছে যে দেখাও যে x minus 2y plus 5 is equal to 0 রেখাটি এত রেখাটি -36 বিন্দু -36 বিন্দু হতে, ওকে, -36 বিন্দু হতে x minus 2y minus 5 ইকুয়াল টু 0 রেখার উপর অঙ্কিত রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমাদের প্রশ্নটা হচ্ছে কি, দেখো ভালোভাবে প্রশ্নটা আমাকে বুঝতে হবে। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে দেখাও যে x minus 2y plus 5 equal to 0 রেখাটি -36 বিন্দু হতে
এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। তো এর চিত্রটা যদি আমরা আঁকি সেটা হচ্ছে এই যে প্রথমে এই রেখাটা আমরা আঁকলাম, এই যে এটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ ইজ ইকুয়ালস টু জিরো রেখা। ওকে, তো এখন বলা আছে মাইনাস থ্রি সিক্স একটা বিন্দু, এই যে এখানে একটা বিন্দু, এই বিন্দু থেকে এই রেখার উপরস্থ সকল সরল রেখাকে এই রেখাটি সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই রেখাটি অবশ্যই তাদের মাঝে অবস্থিত। এই যে এই রেখাটা হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে এই বিন্দু থেকে মাইনাস থ্রি সিক্স বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত সরল রেখা, এই যে এই রেখার উপর অঙ্কিত সরল রেখা, যে কোনো রেখাই টানি না কেন আমি, যে কোনো রেখাই টানি না কেন, এই সমস্ত সরল রেখাকে এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো সরল রেখাটি সমান দুই ভাগে ভাগ করে। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো আমরা ধরে নিচ্ছি এই যে এই রেখার উপরস্থ একটা বিন্দু আমরা ধরে নিচ্ছি। দেখো এই যে ধরি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো রেখার উপরস্থ যে কোনো বিন্দু x1 y1। ওকে, x1 y1, তাহলে এই বিন্দু যেহেতু এটার উপর অবস্থিত, এই বিন্দু অবশ্যই এটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা কি পাই? দেখো আমরা পাই x1 মাইনাস টু y1 মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। ওকে, এটা আমরা পাই, এটা হচ্ছে নাম্বার ওয়ান। এখন এই যে এই রেখার উপরস্থ একটা বিন্দু বলতে গিয়ে আমরা এখানে একটা বিন্দু নিলাম আর কি, মনে করো এটা হচ্ছে x1 y1। ওকে, এটা হচ্ছে x1 y1। এখন দেখো x1 এবং এই যে মাইনাস থ্রি সিক্স এই দুইটার মধ্যবিন্দু আমরা এখন বের করব। এই মধ্যবিন্দু বলতে এই যে দুইটার মধ্যবিন্দু যদি এই রেখাকে সিদ্ধ করে, তাইলে কিন্তু আমরা বলতে পারবো এই রেখা এই বিন্দু থেকে এই রেখার উপরে অঙ্কিত সকল সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, তাহলে দেখো এখন হচ্ছে আমাদের কাজ কি x1 y1 x1 y1 ও মাইনাস থ্রি সিক্স এর মধ্যবিন্দু কি হবে? ভুজদ্বয়ের যোগফল বাই 2 কুটিদ্বয়ের যোগফল বাই 2। তাহলে ভুজ কি x1 মাইনাস 3 ডিভাইড বাই 2 y1 প্লাস 6 ডিভাইড বাই 2। ওকে, এই যে এটা আমরা পাই। এটা কিন্তু এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু। তাহলে যেই রেখায় এই বিন্দু থেকে এই রেখার উপরস্থ সকল সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে, সেই রেখা অবশ্যই এই দুই বিন্দুর মধ্যবিন্দু দিয়ে যাবে অবশ্যই। এখন এই বিন্দু আমরা দেখবো এটাকে সিদ্ধ করে কিনা। যদি সিদ্ধ করে তাইলে অবশ্যই এই রেখাটা এই দুই বিন্দুর মধ্যবিন্দুগামী, মানে এই বিন্দু থেকে এই রেখার উপরস্থ সকল সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করে আমরা বলতে পারবো। তো এখন দেখো এই যে এখন x মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এর লেফট হ্যান্ড সাইড, ওকে, লেফট হ্যান্ড সাইড x মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ। ওকে, তো এখন এই যে এই বিন্দুটা এটাকে সিদ্ধ করে কিনা আমরা দেখবো। তাহলে এই বিন্দু x এর পরিবর্তে এটা বসাবো, y এর পরিবর্তে এটা বসাবো। তাহলে আমরা দেখি x1 মাইনাস থ্রি ডিভাইড বাই 2, এখানে হচ্ছে 2 ইন্টু y1 প্লাস 6 ডিভাইড বাই 2 প্লাস হচ্ছে 5। ওকে, এটা আমরা পাইলাম। তাহলে দেখো এখানে কিন্তু এই 2 কাটা, তাহলে ফাইনালি কি থাকবে আমাদের? 2 লসাগু x1 মাইনাস 3 মাইনাস 2y1। ওকে, 2y1 2
2y1 প্লাস হচ্ছে 6 প্লাস হচ্ছে 6 দুগুণ 12, ওকে 6 দুগুণ 12, 5 দুগুণ 10, আচ্ছা দেখো আমরা একটু ক্যালকুলেশনটা উপরে করতেছি তাহলে সুবিধা হবে আমাদের। আচ্ছা এখানে করি, দেখো x1 ডিভাইড বাই 2, x1 মাইনাস 3 ডিভাইড বাই 2, y1 প্লাস 6 ডিভাইড বাই 2, ওকে এটা আমরা পাই। তাহলে আমরা এখানে লসাগুটা করে দিই, লসাগু হবে কত 2, তাহলে এখানে থাকে x1 মাইনাস 3 প্লাস, সরি এখানে কিন্তু থাকবে মাইনাস 2y1, এখানে হবে প্লাস 6 আর এখানে হবে 5 দুগুণ 10, ওকে এটা আমরা পাই। তাইলে দেখো এখন x1 মাইনাস 2y1, এই যে x1 মাইনাস 2y1, 6 আর 10 কত, হবে 12, ও আচ্ছা এটা মাইনাসের 12, ওকে এখানে মাইনাসের 12 হবে। তো দেখো এই যে প্লাসের 10, এই যে এখানে আসলে প্লাসে মাইনাসে মাইনাস হবে আর কি অ্যাকচুয়ালি। তাহলে দেখো মাইনাসের 12, মাইনাসের 12 আর 3 হচ্ছে 15, 15 থেকে 10 গেলে মাইনাসের 5, ওকে এটা থাকে। তো x মাইনাস 2y1 মাইনাস 5, x1 মাইনাস 2y মাইনাস 5, এই যে x1 মাইনাস 2y মাইনাস 5 ইকুয়াল টু কিন্তু 0। তাহলে এটার পরিবর্তে আমরা যদি 0 বসাই দিই কি আসবে দেখো, উপরে 0 নিচে 2 ইকুয়াল টু 0, ওকে। তার মানে এই যে x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0, লেফট হ্যান্ড সাইডে এই বিন্দুটা আমরা বসাইছি, লেফট হ্যান্ড সাইড 0 আসছে, রাইট হ্যান্ড সাইড 0, তাহলে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। তার মানে আমরা বলতে পারি এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে এই রেখার সমদ্বিখণ্ডিত করে, ওকে এটাই হচ্ছে প্রমাণ। এরপরে আমরা দেখব 5 নাম্বার। 5 নাম্বার, 5 নাম্বার যেটা বলা আছে যে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। ওকে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো, এটা হচ্ছে কোশ্চেন। এবং বিন্দু দুইটা দেওয়া আছে 2 - 1, একটা 2 - 1 আর একটা হচ্ছে -3 5, ওকে এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো দেখো এটা x1 এটা y1 এটা x2 এটা y2, তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণ কি হবে, x - x1 ডিভাইড বাই x1 - x2, y - y1 y1 - y2, ওকে এটা আমরা পাই। তো
তাহলে x1 কত, x1 হচ্ছে 2, x2 হচ্ছে -3। তাহলে দেখো x - x1 - 2, 2 মাইনাসে প্লাস 3, y1 কত, +1, -1, y2 হচ্ছে -5। ওকে, এটা আমরা পাই। তাহলে দেখো ফাইনালি আমাদের আসবে x - 2, 3 আর 2 5, y +1, এখানে হচ্ছে -6। তাহলে আর গুণ যদি আমরা করি সেটা হবে 5y, 5 ওকে 5, -6x প্লাসের 6 দুগুণ 12। ওকে, তাহলে এই পাশে যদি আমরা নিয়ে আসি সেটা হবে 6x + 5y -7 = 0। ওকে, তাহলে আমরা ফাইনালি কিন্তু রেজাল্টটা পাই গেছি। সরলরেখার সমীকরণটা হবে 6x + 5y -7 = 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো 7 নাম্বার দেখবো আমরা। দেখো 7 নাম্বার বলা আছে যে কোশ্চেনটা হচ্ছে x cos θ প্লাস y sin θ ইকুয়াল টু p। ওকে, চলমান রেখাটি চলমান রেখাটি x ও y অক্ষকে x ও y অক্ষকে a ও b বিন্দুতে ছেদ করে। ওকে, a ও b বিন্দুতে ছেদ করে। ওকে, a ও b বিন্দুতে ছেদ করে। তাহলে p ধ্রুবক, দেখাও যে ab এর মধ্যবিন্দু সঞ্চারপথ। দেখাও যে ab এর মধ্যবিন্দুর সঞ্চারপথ। সঞ্চারপথের সমীকরণ। ওকে, ab এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ সেটা হবে p² x² y², p² x² y² = 4x² y²। ওকে, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, যে x cos θ + y sin θ = p, চলমান রেখাটি x ও y অক্ষকে a এবং b বিন্দুতে ছেদ করে। দেখাও যে ab এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ p² x² y² = 4x² y²। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো প্রমাণ আমরা করব এখন। তো আমাদের দেওয়া আছে কি x cos θ y sin θ = হচ্ছে p। ওকে, তো এখান থেকে আমরা কি পাবো, এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু লাস্টে আমরা পাবো p/x, সরি p/cos θ, p/cos θ, আর এখান থেকে পাবো y/p/sin θ = হচ্ছে 1, নাম্বার 1। ওকে, তো এই 1 নং আমরা জানি এটা হচ্ছে অক্ষদ্বয়কে ছেদকারী সরলরেখার সমীকরণ আকারে প্রকাশ। x এর নিচে যেটা আছে এটা x অক্ষের খণ্ডিতাংশ, y এর নিচে যেটা আছে এটা y অক্ষের খণ্ডিতাংশ। ওকে, তার মানে এই যে আমরা যদি চিত্রটা এখন আঁকি, এই যে এটা হচ্ছে রেখা AB রেখা। ওকে, আচ্ছা, এই রেখাটি x অক্ষকে a বিন্দুতে ছেদ করে আর y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। ওকে, তো দেখো এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, x অক্ষের নিচে যেটা আছে এটা হচ্ছে x এর মান, মানে x অক্ষের দূরত্ব। তাহলে এই বিন্দু কিন্তু অবশ্যই হবে p/cos θ। ওকে, p/cos θ, 0, এই বিন্দু হবে 0, p/sin θ। ওকে, তাইলে আমাদের কি করতে হবে, ab এর মধ্যবিন্দুর সঞ্চারপথ বের করতে হবে। তো চিন্তা করো, এই বিন্দু আমরা পেয়ে গেছি, b বিন্দু পেয়ে গেছি, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ab এর মধ্যবিন্দু বের করা। এই যে ab এর মধ্যবিন্দু,
মধ্যবিন্দু কি হবে? ভুজদ্বয়ের যোগফল বাই 2 কুটিদ্বয়ের যোগফল বাই 2, তার মানে পি 0 প্লাস পি বাই কস থিটা ডিভাইড বাই 2 পি বাই সাইন থিটা প্লাস 0 ডিভাইড বাই 2। ওকে, এটা আমরা পাই। তাহলে ফাইনালি আমরা কি পাই এখান থেকে? পি বাই 2 কস থিটা, আর এখান থেকে হচ্ছে পি বাই 2 সাইন থিটা, এটা আমরা পাই। এটা হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পাইছি। মনে করে এই যে এটা হচ্ছে মধ্যবিন্দু সি, এই মধ্যবিন্দুটা আমরা কি পাইছি? পি বাই 2 কস থিটা, আর এটা হচ্ছে পি বাই 2 সাইন থিটা, এটা। ওকে, তো এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাইলে আমরা ধরে নিচ্ছি এখন যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, দেখো ধরি এ বি এর মধ্যবিন্দু x, y। ওকে, কারণ আমরা জানি একটা বিন্দু দেওয়া থাকলে, কোনো একটি বিন্দু দেওয়া থাকলে এর প্রতিসঙ্গী আরেকটা বিন্দু ধরে আমরা সমীকরণে চলে যেতে পারি, ঠিক আছে? তো এটার বিন্দু আমাদের জানা আছে, এটার প্রতিসঙ্গী আরেকটা বিন্দু আমরা ধরে নিছি xy। তাহলে এটাও সি বিন্দু, এটাও সি বিন্দু, তাহলে এই দুইটা বিন্দু সমান। তাহলে এটার x এর মান এটার x এর মানের সমান, এটার y স্থানাঙ্ক এটার y স্থানাঙ্কের সমান। ওকে, তাহলে দেখো শর্ত মতে x ইকুয়ালস টু আমরা কি পাবো? পি বাই 2 কস থিটা। তো এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাব কস থিটা ইকুয়ালস টু পি বাই 2x। ওকে, এটা হচ্ছে নাম্বার 2। সিমিলারলি y ইকুয়াল টু, দেখো y ইকুয়ালস টু পি বাই 2 সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা পাবো সাইন থিটা ইকুয়ালস টু পি বাই 2y। ওকে, এটা হচ্ছে নাম্বার 4। এখন আমাদের কাজ কি? দেখো সরি, এটা হচ্ছে নাম্বার 3। এখন আমাদের কাজ কি? সমীকরণে যাইতে পারি আমরা এই কজ আর সাইন থিটা বেনিশ করে। ওকে, এটা কিন্তু এই পরামিতিক সমীকরণ চলে আসছে, এটা হচ্ছে পরামিতিক সমীকরণ। এখন এখান থেকে আমরা কি করব? আমরা এই কার্তেশীয় সমীকরণে চলে যাব। তো কার্তেশীয় সমীকরণে যাইতে হইলে কস থিটা সাইন থিটাকে বেনিশ করতে হবে। তো কস থিটাকে সাইন থিটাকে বেনিশ করলে হইলে এটাকে স্কোয়ার করে এটার সাথে যোগ করতে হবে। ওকে, তাহলে আমরা যদি যোগ করি স্কোয়ার করে, দেখো কি আসে? 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার ইমপ্লাই, তাহলে এখানে হবে কজ স্কোয়ার থিটা, এখানে হবে সাইন স্কোয়ার থিটা, এখানে হবে পি স্কোয়ার বাই 4x স্কোয়ার। ওকে, এখানে হবে পি স্কোয়ার বাই 4y স্কোয়ার। ওকে, তো কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখানে আমরা 1 ইকুয়াল টু কি পাই? 4x স্কোয়ার y স্কোয়ার, তার এখানে থাকবে পি স্কোয়ার y স্কোয়ার, এখানে হচ্ছে পি স্কোয়ার x স্কোয়ার। ওকে, এটা আমরা পাই। তো ফাইনালি আমরা যদি পি স্কোয়ারটা কমন নিয়ে নিই, থাকবে x স্কোয়ার y স্কোয়ার, আর এখানে থাকবে 4x স্কোয়ার y স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে নির্ণয় সরলরেখার মানে মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ। ওকে, তো আমরা এটা দেখলাম। এরপরে দেখো আমরা দেখলাম 7 নাম্বার, এরপরে আমরা যাব 8-এ। দেখো 8 নাম্বার কি বলা আছে? 8 নাম্বার যেটা বলা আছে যে একটি সরলরেখা একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। একটি সরলরেখার সমীকরণ বের করো যা এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 35 বিন্দু দিয়ে যায়। এবং 35 বিন্দুগামী। এই হচ্ছে আমাদের কোশ্চেন।
তার মানে আমাদের কি করতে হবে, একটি সরল রেখার সমীকরণ বের করতে হবে যে রেখাটা এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে ধনাত্মক দিকের সাথে এবং 35 বিন্দুগামী। তাহলে দেখো এই অঙ্ক আরেকটা করা হয়েছে, তাহলে দেখো 35 বিন্দুগামী আর উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি। ওকে, তো একটা বিন্দু দেওয়া আছে আর এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ দেওয়া আছে, এরূপ সরলরেখার সমীকরণ আমরা জানি সেটা হচ্ছে x - x1 ডিভাইড বাই cos থিটা, y - y1 ডিভাইড বাই sin থিটা। ওকে, তো এখন আমরা যে ভ্যালুগুলি বসাই দিই, x1 হচ্ছে 3, এখানে cos থিটার মান 135, এখানে y - y1 হচ্ছে 5, থিটার মান হচ্ছে 135। ওকে, এটা আমরা পাই। তো এখান থেকে আমরা কি পাবো, x - 3 135 cos 135 এর মান কত, ঋণাত্মক মান আসবে। ওকে, cos 135 ডিগ্রি মাইনাস √2/2 মানে 1/√2। ওকে, 1/√2, আর এখানে হচ্ছে y - 5 135 ডিগ্রি sin 135 ডিগ্রি, এটা হচ্ছে 1/√2। ওকে, তো দুই পাশ থেকে 1/√2 ক্যান্সেল, তাহলে থাকে আমাদের অবশিষ্ট থাকে x - 3 ইকুয়াল টু y - 5। তাহলে এখানে আসবে x - y - 3 প্লাস 5, অতএব ফাইনালি আমাদের আসবে x - y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ওকে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের 8 নাম্বার। এরপরে দেখো 9 নাম্বার অঙ্কটা। ওকে, তো 9 নাম্বার অঙ্কটা যেটা বলা আছে সেটা হচ্ছে যে কোন সরল রেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ অক্ষদ্বয়ের মধ্যে খণ্ডিত অংশ 2-3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এর সমীকরণ বের করো। ওকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো দেখো আমাদের মেইনলি কি করতে হবে, যে কোন সরল রেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 2-3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এর মানে হচ্ছে, মনে করো এই যে এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ, এটা হচ্ছে নির্ণয় সরল রেখা, এটা x অক্ষকে এই বিন্দুতে, y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। ওকে, তো আমরা ধরে নিচ্ছি, এবং এই যে OA এই দূরত্ব হচ্ছে a এবং OB এর দূরত্ব হচ্ছে b। তো ধরি AB এর সমীকরণ, দেখো অক্ষদ্বয়ের মধ্যবর্তী ও খণ্ডিত অংশ এই কথাটা বলা থাকলেই সমীকরণ নিতে হবে কোনটা, x/a প্লাস y/b ইকুয়াল টু 1। ওকে, এটা নিতে হবে। এবং এই যে OA এই পর্যন্ত আমরা a ধরছি, তাহলে এই বিন্দু কিন্তু অবশ্যই a, 0, আর OB যেহেতু b, এই বিন্দু অবশ্যই 0, b, কারণ y অক্ষের উপর x এর মান 0, x অক্ষের উপর y এর মান 0। তো AB এর মধ্যবিন্দু বলা আছে 2-3। ওকে, AB এর মধ্যবিন্দু বলা আছে 2-3। আবার এই যে a বিন্দু জানা আছে, b বিন্দু জানা আছে, আমাদের এখানে কাজ কি দেখো, আমাদের কাজ হচ্ছে a বের করা আর b বের করা। এখন দেখো a বিন্দু জানা আছে, b বিন্দু জানা আছে, আবার AB এর মধ্যবিন্দু আমরা বের করতে পারি। দেখো AB এর মধ্যবিন্দু, সেটা কি হবে, ভুজদ্বয়ের যোগফল বাই 2। তো ভুজ কত, এখানে a, এখানে 0, তাহলে a প্লাস 0/2, এখানে কুটিদ্বয়ের যোগফল বাই 2, b প্লাস 0/2। ওকে, তো এখানে আমরা কিন্তু পাচ্ছি a/2 b/2। ওকে,
এটা আমরা পাই। তাহলে শর্ত মতে এটাও মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু, দুই মধ্যবিন্দু পরস্পর সমান। তাহলে এই যে শর্ত মতে a/2 = 2, b/2 = 3, অতএব a = 4 এবং b = 6 আমরা পেয়ে গেলাম। প্রাপ্ত a এবং b এর মান আমরা 1 নং এ বসাই দিই। তাহলে এই যে 1 ইমপ্লাই, তাহলে x/4 প্লাস y/6 = 1। ওকে, তো এখন কাজ হচ্ছে এটাকে জেনারেলাইজ করতে চাইলে এই দুইটা লসাগু দ্বারা গুণ করে দিতে হবে দুই পাশে। তো 4 এবং 6 এর লসাগু আমরা কিন্তু জানি সেটা হচ্ছে 24। তো 24 দ্বারা যদি আমরা গুণ করে দিই, এখানে হবে 4x, এখানে হবে এখানে 6x। আচ্ছা, 4 এবং 6 এর লসাগু কত হয়? 12 হয়, 12। তাহলে 12 দ্বারা সবাইকে গুণ, তাহলে 12 দ্বারা গুণ করলে এখানে হবে 3, এখানে হবে 2, এখানে হবে 12। ওকে, এটাই অ্যান্সার। এটাই হচ্ছে নির্ণয় মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ। পেয়ে গেলাম আমরা। এরপরে দেখো আমরা দেখব 10 নাম্বার। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক 10 নাম্বার। বলছে একটি বর্গের কর্ণদ্বয় অক্ষ বরাবর অবস্থিত। ওকে, অক্ষ বরাবর অবস্থিত, এবং প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য এবং প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4 একক। বর্গের 4টি বাহুর সমীকরণ বের করতে হবে। ওকে, বর্গের 4টি বাহুর সমীকরণ। ওকে, এটা হচ্ছে কোশ্চেন। তো দেখো বলছে একটি বর্গের কর্ণদ্বয় অক্ষ বরাবর অবস্থিত। তাহলে আমরা যে চিত্রটা আঁকি, x ও x প্রাইম x অক্ষ, y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। ওকে, তো আমরা বলা আছে কর্ণদ্বয় অক্ষ বরাবর অবস্থিত। তাহলে আমরা ধরে নিচ্ছি এই যে AB একটা কর্ণ এবং CD আরেকটা কর্ণ, অক্ষদ্বয় বরাবর অবস্থিত কর্ণদ্বয়। তাহলে এদেরকে যদি যোগ করে দিই, যোগ করে দিলাম, এই যে যোগ করার পরে আমাদের কি পাইলাম? ADBC একটা এই বর্গ, এই বর্গের বাহুর দৈর্ঘ্য বলা আছে 4 একক, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। তার মানে দেখো এখানে AB সমান হচ্ছে CD = 4 একক। ওকে, প্রত্যেক কর্ণের দৈর্ঘ্য 4 একক। তো দেখো এটা সহজে বের করার সিস্টেম কি? দেখো আমরা কিন্তু জানি যে এই বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ও বিন্দুতে এরা সমদ্বিখণ্ডিত হয়েছে। AB যেহেতু 4, তাহলে এই যে OB হবে 2, এটাও কিন্তু 2। তো এই স্থানাঙ্কটা কি হবে? 2, 0। তবে এই স্থানাঙ্কটা যেহেতু y অক্ষের বাম দিকে অবস্থিত, এই স্থানাঙ্কটা হবে -20। ওকে, সিমিলারলি এই কর্ণের দৈর্ঘ্য CD কর্ণের দৈর্ঘ্য 4, ও বিন্দু মধ্যবিন্দু, তাহলে এটা হবে 2, এটা হবে 2। এই বিন্দু হবে 0, 2, আর এই বিন্দু হবে 0, -2। ওকে, এখন আমাদের বের করতে হবে এই যে CB রেখার সমীকরণ, তারপরে CA রেখার সমীকরণ, AD রেখার সমীকরণ, DB রেখার সমীকরণ আমাদের বের করতে হবে। তো দেখো আমরা একটা সমীকরণ বের করেই সবগুলি বের করে ফেলতে পারবো। তাহলে BC এর সমীকরণ, প্রথমে BC এর সমীকরণ, তো BC এর সমীকরণ কি হবে? BC এর সমীকরণ হবে এই যে 2, 0 ও 0, 2 বিন্দুগামী রেখার সমীকরণ।
বিন্দুগামী রেখার সমীকরণ। হ্যাঁ, তো এই যে দেখো সিবি রেখা কিন্তু অক্ষদ্বয়কে খণ্ডিতাংশ মানে খণ্ডন করে রূপ সরল রেখা, তাহলে সেটা এক্স অক্ষ থেকে খণ্ডন করছে কত 2 একক, ওয়াই অক্ষ থেকে খণ্ডন করছে কত 2 একক, তাহলে রূপ সরল রেখার সমীকরণ হবে কি x/2 প্লাস y/2 = 1। ওকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাই x + y = 2। এটা হচ্ছে এই বিসি এর সমীকরণ। সিমিলারলি এই এসি এর সমীকরণ, এসি এর সমীকরণ, তো এসিও কিন্তু অক্ষদ্বয়কে খণ্ডনকারী। তো আমরা এখান থেকে কি পাই x অক্ষ থেকে খণ্ডন করছে -2 একক, y অক্ষ থেকে খণ্ডন করছে 2 একক = হচ্ছে 1। তো আমাদের কাজ হবে কি -2 দ্বারা গুণ করে দিব, সরি এখানে 2 হবে, তাহলে এখানে হবে x - y = -2। এটা হবে এই এসি এর সমীকরণ। সিমিলারলি এডি এর সমীকরণ, দেখো এডি এর সমীকরণ, এডি এর সমীকরণ হবে x অক্ষের খণ্ডিতাংশ -2 প্লাস y/y অক্ষের খণ্ডিতাংশ -2 = 1। তো এখানেও আমাদের কাজ হচ্ছে -2 দ্বারা গুণতে দিব, থাকবে x + y = -2। ওকে, এটা হচ্ছে আমাদের এডি এর সমীকরণ। সিমিলারলি বিডি এর সমীকরণ আমরা বের করব। তাহলে বিডি এর সমীকরণ কি হবে দেখো, বিডি এর সমীকরণ এটাও অক্ষদ্বয়কে খণ্ডন করে, এক্স অক্ষকে 2 একক বিন্দুতে, তাহলে x/2, y অক্ষকে -2, তাহলে -2 = 1। তাহলে এখান থেকে আমরা পাই x - y = 2। ওকে, তাহলে দেখো আমরা পর্যায়ক্রমে 4টি সমীকরণে কিন্তু পেয়ে গেছি। একটা হচ্ছে x + y = 2, আরেকটা হচ্ছে x - y - 2, আরেকটা হচ্ছে x + y - 2, আরেকটা হচ্ছে x - y = 2। এই হচ্ছে আমাদের নির্ণয় 4টি বাহুর সমীকরণ পেয়ে গেলাম।